সঙ্গে সঙ্গে কপালটাকে চেপে ধরে বলছে, তোমরা কারা গো, তোমরা কারা? তোমরা তো জানো আমার মা নাই, আমার বাবা নাই। হে আমার উড়াহারের আব্বা জানের গো, কবরে যদি কেউ আসে আপনার নবী আসবে রে বাবা। কবরে সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সশরীরে আপনার কবরে আপনার নবী এসে হাজির হবে। আবারও বাবা আরো হাদিস আছে, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এ মুসলমান, এটাও সহিহ হাদিস, ওটাও সহিহ হাদিস। এ বাবারা, আমার নবী যখন বাবা সেজদা থেকে মাথা উঠাইতে যাবে, আর ওই পাথরটা এসে আমার নবীজির কপাল মুবারকে লেগে গেছে। নবীজি, আমার দয়ার নবী গো, ওই নবীর জন্য বাবা জীবন দিবেন না তো কার জন্য দিবেন গো বাবা? আমার দয়ার নবীজি কপালটাকে ধরে বলে, তোমরা কারা গো? আমি কি অন্যায় করেছি? কেমন আমার নবীর আদর্শ দেখেন, আমাদের আদর্শ কেমন দেখেন। আজকে বক্তার আদর্শ নাই, আজকে বাবা মাওলানার আদর্শ খুব কম, আজকে বক্তার আদর্শ খুব কম। হে মুসলমান বাবাজি, আমার ভাইয়েরা সোনা মানিকেরা রে, আজকে বাবা রে, আজ ওই নবীর কথা আমরা মুখে বলি, আদর্শ মানি না, কিন্তু নবী আমার দিকে ডানে একবার তাকাই, বামে একবার তাকাই, সামনে তাকাই, তাকাইতে তাকাইতে দেখে গাছের আড়াল থেকে ওই কাফের বেদিন আবু জাহিল বাবারা খিলখিল খিলখিল করে আপনার হাসতাছে। আমার এতিম নবী বলেন, চাচা আপনি তো জানেন গো আমার মা নাই, আপনি তো জানেন আমার বাবা নাই, চাচা গো এরপরে আমাকে কেন মারলেন? বাবা ওই কাফের কিন্তু আপনার হাসতে হাসতে চলে গেল, আমার নবীজির তো কেউ নাই। আমার নবী কপালটাকে ধরে বাবা টুক 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 করে আপনার জঙ্গলার ভিতরে গেল। জঙ্গলার ভিতরে যাইয়া একটা গাছে হিন্দারা দিয়ে আমার নবী বসে আছে বাবা। আমার নবীর রক্ত যখন ঝরতে দেখেছে, সাথে সাথে আল্লাহর ফারিস্তারা বাবা ছুটে চলে এসেছে। এসে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বার বলেন গো, আপনার রক্তের কারণে, আপনাকে মারার কারণে আজ ফারিস্তাদের ঢল নেমে গেছে গো নবী। নবী একটা বার বলেন, এই কাফেরদের গোষ্ঠীকে শেষ করে দেব। আমার দয়ার নবী জিবরাইলকে ধরে বলে, জিবরাইল রে, না না, আমার মায়াতে ফারিস্তারা ছুটে এসেছে। ওরে জিবরাইল শোন, আমি নবী ধ্বংস করতে আসি নাই, আমি নবী আঘাত করতে আসি নাই। আর আমাকে যারা মেরেছে তাদেরকে ফিরাইয়া, আমি নবী তাদেরকে বুঝাইয়া, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইয়েরা, ফারিস্তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর কারণে ওই কাফেররা খাবার পায়, আপনি নবীর কারণে ওই কাফেররা পানি পায়, আপনি নবীর কারণে ওই কাফেররা বাতাস পায়। ইয়া রাসূলুল্লাহ, এরপরও তারা আপনাকে চিনে না। বাবা আমার নবীর কাদরে, আমার নবীর মোহাব্বতে, ভালোবাসাতে সমস্ত পাখিগুলা বাবা একত্রিত হয়ে গেছে, বনের পশুগুলা বাবা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। এরে আমার মুসলমান যুবক,
এ আবার উড়াহারের বাবুজির আমার যুবক ভাইয়েরা, আমার নবীজির জন্য সবার চোখ দিয়ে পানি ঝরে, আমার নবীর জন্য সবার চোখ দিয়ে পানি ঝরে। বাবা গো, এমন সময়তে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আজকে আমার জন্য বনের পশুরা কাঁদে রে, আমার জন্য গাছের পাখিরা কাঁদে। জিবরাইল ফারিস্তারা ছুটে এসেছে, সবার আমার জন্য মায়া লেগেছে, তবে আবার আল্লাহর কি মায়া লাগেনি? জিবরাইল একটা টান দিয়ে বাবা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ গো, আপনার হাবিবকে এইরকম অবস্থা, আল্লাহ তোমার কি মায়া লাগেনি? আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিব যদি একটা বার শুধু বলে এখন কিয়ামত আরম্ভ করে দিতে, এখন কিয়ামত আরম্ভ করে দিব, আমার বড় মায়া লেগেছে, আমার হাবিবের কপাল দিয়ে রক্ত ঝরে। এ বাবা জিবরাইল এসে বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনার আল্লাহর কিন্তু মায়া লেগেছে। আমার নবী বলছেন, জিবরাইল আমার আল্লাহকে বলো, আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতেরাদেরকে, আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ নাজাত দিবে। নিজরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমরা যাদের দালালি করে বেড়াই, আমাদের সমাজে অনেকেই অনেকের দালালি করে। ভাইরে, তোর বন্ধু তোর জন্য চোখের পানি ফেলবে না, কিছুদিন পরই ভুলে যাবে। তাই আমি খুতবার ভিতরে বলেছিলাম, এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে। নবী গো, আপনি ভুলিয়েন না। বাবা শোনা, কিয়ামতের দিনে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলো আপনার নবী, আমার নবী। বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, কবরে যদি কেউ আসে, আপনারা তো জানেন যে কবরে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ যায় না, কিন্তু কবরে আপনার নবীকে আমার আল্লাহ পাক সশরীরে আপনার কবরে হাজির হবে। বাবা, সেই নবীর উম্মত আমরা মুসলমান, আমার নবীর চোখ আপনার কপাল দিয়ে রক্ত ঝরছে, অথচ বলছে আমার গুনাহগার উম্মতকে নাজাত দিবেন আমার আল্লাহ। আমার 1400 বছর আগে আমার নবীকে আঘাত করেছে, আর আমাদের জন্য আমাদের নবী কান্দে। কিন্তু যত এখনকার বাবাজি কত দালালি যে উঠেছে বাপ, সেই দালালদের ভক্ত, অন্ধ ভক্ত হয়ে সুন্নিয়াতকে, আজ ওলি আউলিয়াদেরকে কত গালাগালি, মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, কত গালি আর গালি, গালি আর গালি। ভাইজান, আমার যুবকেরা বুঝে কথা বলার চেষ্টা করবেন। ভাইরে আমার, এমন সময়তে হরিণদের ভিতরে একটা হরিণ বলছে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আপনার হাবিবের রক্ত ঝরে গো আল্লাহ, কেউ তো জানে না তার সেবার প্রয়োজন আছে। আল্লাহ গো, একটা বার জবানটা খুলায়া দাও। বাবা, হরিণের জবান থেকে যেন কথা বের হয়ে গেল। হরিণ গুলাকে ডাক দিয়ে বলছে, হরিণেরা রে, ওরে হরিণেরা, এই বাবু আমাদের রহমাতাল লিল আলামিন পড়ে পড়ে কাঁদবে, আর যদি এই বাবু কাঁদতে থাকে কতক্ষণ আর কাঁদবে, তার চাচাদেরকে খবর দেওয়া দরকার। হরিণের ভিতরে যেই হরিণটার জবান দিয়ে কথা বের হচ্ছে বাবা, ওই হরিণটা একটা দৌড় দিয়া বাবা নবীজির চাচা হামজালার কাছে গিয়া হাজির হয়ে গেছে। আর ওই হামজালা বাবা তীর আর ধনুক নিয়ে আপনার রাস্তায় বের হচ্ছে, জঙ্গলায় যাবে হরিণ শিকারে। হামজালা চিন্তা করছে ব্যাপার কি, সারাটা দিন জঙ্গলা খুঁজে একটা হরিণ মিলে না, আজকে বাড়ির গেটে আমার বাড়িতে হরিণ, যেমন আপনার তীর ধনুক আপনার নিয়ম করেছে, সাথে সাথে হরিণের জবান দিয়ে কথা বের হয়, হামজালা গো, আমাকে আগে তীর মারিও না, আগে মারিও না, আমার কিছু কথা আছে, এই কথা বলার পরে যদি তোমার যদি ইচ্ছা
ইচ্ছা হয় মারতে তাহলে মেরে দিও, আমার কোনো রকমের দুঃখ থাকবে না। হরিণ ডাক দিয়া বলছে রামজালা রে, তোমার ভাতিজা আজ কাফের বেদিনেরা তার কপাল ফাটায়া দিয়েছে। আজ তার বাবা নাই মা নাই, জঙ্গলাই সেই কপাল ফাটা অবস্থায় পড়ে আছে। আমি এই খবরটা নিয়ে এসেছি। আবু জাহিল তার কপাল ফাটায়া দিয়েছে। সঙ্গে সঙ্গে হামজালা বলছে হরিণ রেজা তোকে আমি ছেড়ে দিলাম। সাথে সাথে তরবারি খানা নিয়া বাবা একটা টানে আমার নবীর কাছে আগে না গিয়া হামজালা আপনার ওই কাফের বেদিন আবু জাহেলের কাছে চলে গেল। কাফের বেদিন আবু জাহেলের কাছে গিয়া বলে আবু জাহেল রে বল আমার ভাতিজা কোথায়? তখন খেল খেল করে আপনার দাঁত কেলাচ্ছে। বলে শোন রে আবু জাহিল, আমার ভাতিজার বাবা না থাকতে পারে কিন্তু আমরা চাচারা এখনো বেঁচে আছি, তাড়াতাড়ি করে বল। এই করতে করতে বাবা যখন না বলেছে আপনার কি বলবো, ডামাটের খাপ সহ আগার দিকটা ধরে ডামারটা দিয়ে একেবারে আমার নবীর যেই কপালে যেই রকম ভাবে আঘাত করেছে অমনি ভাবে আপনার আবু জাহেলের কপালটা ফাটায়া দিয়েছে। আর আবু জাহিল বলছে ভাই রে থাম, মারিস না, আমি বলছি এখনই বলছি অমুক জায়গায় আমি মেরে এসেছি, তবে কোথায় গিয়েছে আমি জানি না। বলে শোন আমার ভাতিজার যদি আজকে কিছু হয়ে যায়, এই যে আমার ভাতিজার কাছে গেলাম, যদি এসে দেখি তার কিছু হয়ে যায়, আমি তার চাচা তোকে জিন্দা দুনিয়াতে রাখবো না। হে মুসলমান বাবা জিরা আমার ভাই জানেরা, আমার দয়ার নবীর কাছে এটা ছুট দিয়ে বাবা দূর থেকে আমার দয়ার নবী এতিম নবী বাবা দেখতে পেয়েছে চাচাকে, দৌড়ে এসে চাচার মাজা কানা ধরে বলে চাচা চাচা গো আমাদের মা, আমার মা নাই, আমার দুনিয়ার জমিনে আমার বাবা নাই, চাচা গো কাফেরেরা এই বাবু আমাকে মারে গো চাচা। আর নবীর আশিক যারা মদিনার জমিনে গিয়েছেন গো তারা জানে নবীর রওজার পাশে পাগলেরা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর মনে মনে বলতে থাকে দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না যেথায় আমার শাহে মদিনা, বাবা যেথায় আমার শাহে মদিনা। বাইরে বাবিলরা থাকে রবাজা কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। ইয়া আমরা মানুষ কপাল পুড়া, আমরা মানুষ কপাল পুড়া, ওই নবীরে চিনিলাম না যেথায় আমার শাহে মদিনা, বাজান যেথায় আমার শাহে মদিনা। দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না যেথায় আমার শাহে মদিনা। ভাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সাই কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সে থা
নাই নাবির দুয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা যেথায় আমার শাহে মদিনা হায়রে যেথায় আমার নূরের নবীজি এই তাই ঝুলে আজকের মনের বাসনা মরণ কালে নবী দেখব এই তো কামনা মরণ আমার আসান হবে হবে না গো যন্ত্রণা যেথায় আমার শাহে মদিনা জোরে বলেন দিন একবার ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ ধরে কিছুই বলেনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা ও আব্বা জান গো আমার দয়ার নবী আমার নূর নবী দৌড়ে গিয়ে চাচার বাজাখানা ধরে বলে চাচা গো আমার তো মা নাই আমার তো বাবা নাই গো চাচা এবার ডাক দিয়া বলে ও বেটা মুহাম্মদ আজকে কথা দিলাম রে আমি তোমার চাচা বেঁচে থাকতে তোমার শরীরে একটা ফুলের টুকা লাগতে দেব না জোরে বলেন সুবহানাল্লাহ নবীকে খুশি করার জন্য নবীকে আনন্দিত করার জন্য আবু জেহেলের কথাটা বলছে আমি ওকে মেরে এসেছি আর আমার দয়ার নবীর কত সুন্দর আদর্শ বলছে ইয়া গো আমার চাচা আমি প্রতিশোধ চাই না এ আফজালা যখন বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এমন সুমাদে কানে খবর নবী নাই নবী নাই বিবিকে ডাক দিয়া বলে বিবি রে তোর বাড়ি খানা দে বিবি বলে স্বামী গো ও স্বামী আপনার জন্য গোসল ফরজ আছে আমার হামজালা বলে আমার গোসল দিয়া কি হবে রে আমার যে নবী দুনিয়ার জমিনে নাই ওই অবস্থায় বাবা তোর বাড়ি নিয়ে গিয়া একেবারে ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের মাঝে এই করতে করতে একেবারে বাবা কলা গাছ জোড়া করে ঝুড়তে একটা সময় হামজালা শহীদ হয়ে গেল ও মুসলমান বাবা আজকের ভাই তারা মরণকে ভয় করতো না নবী পাওয়ার আশা করতো আল্লাহ পাওয়ার আশা করতো এ মুসলমান যুবক আজকে আপনাদেরকে বলি আব্বা গো আজকে আপনাদের এখানে 3 দিনের জলসা আজকের পরে আমি আর কালকে আর আসবো না বাপ আমি একটা দিনের ছিলাম একটা দিনের জবান দেয়া আছে বাবা এসেছি আব্বা গো আপনার যেই জায়গায় আপনার মা শুয়ে আছে রে বাপ যেই জায়গায় আপনার আব্বা শুয়া আপনিও ওই জায়গায় যাবেন গো আব্বা জান ওই হামজালা কবরকে আলোকিত করার জন্য তার গোসল দুনিয়ার মানুষ দিল না ও বাবা ফেরেশতাদের দলে গোসল দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আরে বাবা গো আমি আপনাদেরকে বলবো বাপ আজকে আপনাদের এই বাপ মার জন্য কোন দরদি বেটা এখানে বসে আছেন আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য মাত্র বাপ এই গরুস্থানের জন্য একটা ব্যাগ মারদে মুজাহিদকে একজন ব্যক্তি উড়াহরের জমিনের একটা ব্যক্তি আমি চাইবো বাবা এতগুলা মানুষের ভিতরে আপনাকে এখনই দিতে আমি বলছি না ইনশাল্লাহ এই গরুস্থানের উপলক্ষে আমি 5,000 টাকা আমি ইনশাল্লাহ আগামীতে দিয়ে দিব একটা বার এসে বলবেন হুজুর গো আমার জান আছে মাল নাই তবে আমি আস্তে আস্তে এই 5,000 টাকা এই গরুস্থান কবরস্থানের জন্য আমি দিয়ে দেব যেই জায়গায় আমার মা
যেই জায়গায় আমার আব্বা শুয়ে আছে এমন কোন আল্লাহর বান্দা আছেন গো? সুবহানাল্লাহ। আসেন না ভাই, একটু মুসাফা করি ভাই। ওরে আমার যুবক ভাই, যুবক তোরা বেঁচে থাক ভাই। ও যুবক, তুই আমার কালেমার ভাই, তোরা বেঁচে থাক। ইসলামের উপরে আঘাত হানবে রে ভাই, শোনা, ইসলামের উপরে আঘাত হানবে ভাই। আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজান? সুবহানাল্লাহ। টিঙ্কু শেখ। সুবহানাল্লাহ। না এখানে আচ্ছা, টিঙ্কু যুবক ছেলে দেখেন, তার আব্বা চলে গেছে। আহ ভাই, যার বাপ নাই তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার আব্বা কেমন ছিল, ওই মানুষটার চোখে পানি ধরে রাখতে পারবে না। টিঙ্কু শেখ বাপের কলেজার দোকান। আপনার নাম কি? আপনার নাম পিন্টু, ওর নাম টিঙ্কু। যাক, 500 টাকা পিন্টু ভাই দিয়েছে। আর টিঙ্কু ভাই আমার, তার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাই বলছে যে আমি 5000 টাকা আস্তে আস্তে আমি দিয়ে দিব। একবার তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। টিঙ্কু ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আসেন না ভাই, তার আব্বার জন্য একটু দোয়া করি আমরা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাবুদ গো, তোমার একটা বান্দা আব্বা হারা সন্তান, তার আব্বা দুনিয়ার জমিনে নাই, কবরে শুয়ে গেছে রে মাবুদ। বাপের বেটা বাপের জন্য আর আব্বা ডাকটা দিতে পারে না, আর আব্বু বলে ডাকতে পারে না, বাপের চেহারা খানা দেখতে পাই না। আল্লাহ গো, বাপের যে মিষ্টি ডাকটা লেদে দে লেদে, কতজনা লেনদেন করে কথা বলে, লাউ দাউ করে বলে, বাপে যেই বাবু ডাকে সেই ডাকটা টিঙ্কু কার দেয় না। আজ আব্বার জন্য 5000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ তার আব্বা জানের কবরখানার জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন পিন্টু ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার টিঙ্কু ভাইয়ের মতন আর একটা জোড়া হবে না বাপ 5000 টাকার, ইনশাআল্লাহ। ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। বাবা সোনা মানিকের আমার ভাই গো, আপনার মা কবরে শুয়ে আছে, ওই কবরে শুয়া মা জননী বলে, বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা কবরে শুয়ে আছি রে বেটা। বেটিরা, একটা বার কি তোদের মনে পড়ে না? একবার কি তোদের প্রাণে দয়া হয় না? এমন কোন যুবক আছেন গো, এমন কোন মায়ের কলেজার টুকরা এই জায়গায় বসা আছেন গো, যে আমার মা তো দুনিয়ার জমিনে নাই? যুবক রে, মা বলতে তুমি কথাটাকে ছোট করে নিচ্ছ রে ভাই। একটা আমার বাবা বন্ধু আছে ডমকুলের দিয়া নার্সিং হোমে, যার নাম হলো মনিরুল ইসলাম। ওই ডাক্তারটা বাবা সিজার করা ব্যক্তি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজি যাক, বাবাজি নতুন বক্তা চলে এসেছে ভাই। আমি আপনাদেরকে 5 মিনিটের মধ্যে, 5 মিনিট না 2 মিনিট সময় দিচ্ছি। আপনারা একটু মেহেরবানি, প্রধান বক্তাকে আপনারা দিবেন অবশ্যই। একটু আমাকে যে যা পারবেন একটু নগদে, বাকিতে না, নগদে একটু যে যা পারেন একটু দিয়ে যান না বাপ, একটু দোয়া করবো, একটু ধান। সুবহানাল্লাহ। এ মা খালারা, রূপচর্চার জন্য কত জিনিস, কত টাকা ফুরাইয়া দাও মা। আজ একটু কবরবাসীর জন্য একটু এগিয়ে আসেন না ইনশাআল্লাহ। বাবা যে যুবকেরা 100 খান টাকা পকেটে নাই গো ভাই আপনাদের। সুবহানাল্লাহ। কি নাম বাবজি?
মোহাম্মদ আবু বকর শেখ 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একটা যুবক ছেলে 100 খান টাকা দিয়েছে, আল্লাহ গো তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। আসুন বাবা যে আমার ভাই জানারা একটু মেহেরবানি করে ঝরঝর যে যা পারবেন। আর একজন যুবক ছেলে দিয়েছে 100 টাকা, সুবহানাল্লাহ। আর একটা ছোট্ট বাচ্চা দিয়েছে 500 টাকা, সুবহানাল্লাহ। আর একজন বাচ্চা দিয়েছে কিছু খুচরা টাকা দিয়েছে, আল্লাহ গো এদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। আর একটা ছেলে দিয়েছে 200 টাকা, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আর একজন মা আমার পর্দার আড়াল থেকে কিছু টাকা দিয়েছে। এ যুবক ভাইরা একটু মেহেরবানি করে, ভাই রে কত টাকা তো ফুরিয়ে যায় ভাই, একটু মেহেরবানি করে, বক্তা এসেছে একটু ঝটঝট করে আসেন না, একটু ছোট আমি বক্তাকে বসে রেখে একজন মাইক ছেড়ে যায় না, ওইরকম অভ্যাস আমার নাই, তবে কবরস্থানের জন্য মা আমার দিয়েছে 200, আর একজন যুবক ছেলে 100। আর জাহাঙ্গীর, সুবহানাল্লাহ, জাহাঙ্গীর ভাই আমার, তার বড় ভাই, হায় রে মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই, বড় ভাইটা মারা গেছে, তাই 500 টাকা দিয়ে বলছে আমার ভাইয়ের জন্য একটু দোয়া করেন। অবশ্যই ইনশাআল্লাহ আমি দোয়া করব। তো বাবা আমার হাতে খুবই টাইম কম, বক্তাকে আমি বেশিক্ষণ বসতে রাখতে চাই না। বাবাজি আপনাদেরকে বলছি যে 2-1 মিনিটের মধ্যে একটু যে যা পারেন একটু আসেন না ভাই। এ যুবকেরা কত টাকা ফুরায়া যায় রে ভাই, একটু মেহেরবানি করে, আল্লাহ পাক আপনাকে দেখছে ভাই, আপনার নিয়াতের খবর আল্লাহ জানে। ও যুবকেরা, মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেন, আমার মা খালারা, তাই কবি বলছেন রূপ যৌবনে যদি হে থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। এই কত যে সুন্দর নারী এই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। উঠা যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে দিবে গড়াগড়ি। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরা, আমার ভাই জানেরা, যাই হোক আপনাদেরকে অনেকক্ষণ ধরে আমি বাবা এই গরমের দিন সবই তো বুঝতে পারছেন, আমাদের পিয়ারুল ভাই, আমার কলেজার টুকরা ভাইজান চলে এসেছে, তো একটু দোয়ার জন্য আরজি করেছে। আসেন আমরা হাত উঠাই একটু তার বড় ভাইয়ের জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা হাবিবাল্লাহ। আয় আল্লাহ, মাবুদ গো, আয় আল্লাহ, আমি কবর হাসর নিয়ে আলোচনা করেছি আল্লাহ, কিছু কথা আলোচনা করেছি। আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার জিন্দা নবী, আমার মায়ার নবী এতিম নবীকে নিয়ে তার দুঃখের কিছু বয়ান করেছি আল্লাহ। তার সাথে সাথে তোমার বান্দারা একজন 5000 টাকার ওয়াদা করেছে, আয় আল্লাহ, আর একজন ভাইয়ের জন্য, বড় ভাইয়ের জন্য দান করেছে 100-200 যে যেরকম বাবু পারলো দান করলো আল্লাহ। 3 দিনকার জলসা যেহেতু আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে এদের দানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। এদের আত্মীয় স্বজন যাদের বাপ নাই আল্লাহ, যাদের আব্বা নাই, মা নাই, কবরে শুয়ে আছে, চাতক পাখির মতো তাকায় আছে, তাদের আব্বা জানের কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের আব্বা জানের কবরখানাকে রিয়াজুল জান্নাত বানায়া দাও আয় আল্লাহ। তাদের বাবা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, জান্নাতের দরজা খোলায়া দাও, জান্নাতের পোশাক পরিধান করায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। মাহবুব মাওলা গো, আমাদের মধ্যে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করো। 3 দিন যেন আল্লাহ এই জলসা, এই সভা, ইসলামিক সভা যেন আল্লাহ 3 দিন সঠিকভাবে পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি দান করিও আল্লাহ। আমাদেরকে আমার নবীর আদর্শ মোতাবিক চলার তৌফিক দান করো, মৌলবি থেকে নিয়ে, সভাপতি থেকে নিয়ে
দর্শক থেকে নিয়ে, মা বোন থেকে নিয়ে আমার নবীর আদর্শ মোতাবেক চলার তুমি তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান, আমি এতক্ষণ আপনাদের সম্মুখে কথা বললাম। বাপ, আমি একটা মানুষ, হয়তো আমার কথায় অনেকেই ব্যথা পেয়ে থাকতে পারেন। আমি আবার বিদেশি মানুষ, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন অন্তরের দিক থেকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতগুলা কথার ভিতর দিয়ে যদি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী যদি কোনো কথা জবান দিয়ে বের হয়ে থাকে, এর জন্য আমি ইস্তেগফার পড়ি। আমার সাথে আপনারাও ইস্তেগফার পড়েন। পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।